নমস্কার বন্ধুরা, আশা করছি ভালোই আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো জ্যান্ত রুই মাছের আলু ফুলকপি ধনেপাতা দিয়ে পাতলা ঝোল, কাঁচা লঙ্কা চিনি। তার জন্য যা যা উপকরণ লাগবে আমি আপনাদের দেখাচ্ছি একে একে, এবং রান্নার সময় আপনারা সরাসরি পুরোটাই দেখতে পারবেন। এবং আমি কী করলাম, কড়াই আগের থেকে গরম বসিয়ে দিয়েছি, আর তাতে সর্ষের তেল আর লবণ দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। যখন ধুয়ো উঠবে তখন আমি ওই মাছগুলোকে আগে থেকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ভালো করে সেটাকে দিয়ে দেব। আর উল্টে পাল্টে, যেহেতু আমি কড়াইটাকে ভালো করে গরম করে কেটে নিয়েছি, যেহেতু জ্যান্ত মাছ, আর লবণ দিলে না হলে তলায় ধরে যাবে, আর যদি অল্প তাপে করা হয় তাহলেও তলায় ধরবে। সেই কারণে এটাকে ভালো করে গরম করে ধোয়া উঠিয়ে নিতে হবে। একে একে আমি সমস্ত মাছগুলোকে এপিট পিট করে ভেজে আমি এই একটা থালার মধ্যে তুলে নেব। মাছগুলো একদমই জ্যান্ত, সেই কারণে মাছগুলো একটু গুটিয়ে যাওয়ার সম্ভাবনাও থাকে জ্যান্ত মাছের। এরপরে আমি একে একে সমস্ত মাছগুলোকে ভেজে তুলব। এবং আমার চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে আগেই পৌঁছাবে। এরপরে ওই তেলের মধ্যে আমি আরও একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে তারপরে আমি দিয়ে দেব জিরে ফোড়ন, সাদা জিরে ফোড়নে দিয়ে দেব। এরপরে আমি একটা মশলা তৈরি করব। আমি জিরাটা ভালো করে ভাজা হতে হতে আমি একটা বাটিতে জল নেব, আর তার মধ্যে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ সমস্তগুলো মশলা দেব। দিয়ে ভালো করে জলের মধ্যে আঙুল দিয়ে নেড়ে সমস্ত মশলা একসঙ্গে মিশিয়ে নেব। তাহলে ওগুলো কোনো দানা দানা ভাব থাকবে না, আর সুন্দরভাবে সমস্তটার সঙ্গে সমস্তটা মিশে যাবে। এইদিকে জিরেটাও ভালো করে ভাজা হয়ে গেছে, কালো হয়ে আসছে। তখন আমি যে আলু কেটে রেখেছিলাম, 2 ফালি করে রেখেছিলাম, একটা আলু মিডিয়াম সাইজের আলু বলে, আর সরু সরু করিনি, আর মধ্যখান দিয়ে ফালি করলে একটু সরু হতো, ওর জন্য আমি 2 ফালি করেছি। বেশ মোটা মোটা থাকবে আর খেতেও ভালো লাগবে। এরপরে আলুগুলোকে সব ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে জিরের সঙ্গে তেলের সঙ্গে আলুটাকে ভালো করে লাল করে আমি ভেজে নেব। আলুটা ভালো করে ভাজতে থাকবো, এদিকে মশলাটাও ভালো করে মিশতে থাকবে জলের সঙ্গে, একে এক সমস্ত মিশে যাবে মশলাগুলো। এরপরে আলুটা যখন লাল হয়ে আসবে তখন আমি দেশি ফুলকপি, এখন নতুন উঠেছে, সেই ফুলকপিগুলোকে দিয়ে আমি ফুলকপির ডাঁটগুলোকে ছোটো করে নিই, লম্বা লম্বা করে রেখেছি, কারণ এখন নতুন ফুলকপি খেতে ভালো লাগে, ডাঁটগুলো খেতেও ভালো লাগে। আর শীতকালের দিকে তখন গন্ধ এসে যায় একটা, কিন্তু এখন তো নতুন একটা সুন্দর ঘ্রাণ থাকে। তো আমি ফুলকপিগুলোকে আলুর সঙ্গে তেলের সঙ্গে ভালো করে ভাজবো। আমি ভেজে ভেজে ভালো করে ওটাকে কষাবো। যখন আলুটা আর ফুলকপিটা ভাজা হয়ে যাবে তখন আমি কিছু কাঁচা লঙ্কাকে, লাল লাল কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেইগুলোকে দিয়ে দেবো তেলের সঙ্গে, তাহলে ঝালটা বেশ সুন্দর আসবে। তেলের সঙ্গে ফুটবে আর ভালো করে ঝালটা ওর মধ্যে মিশে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কা হবে যেহেতু জ্যান্ত মাছ। এরপরে আমি ওগুলো কষানো হয়ে গেলে ভালো করে, তখন আমি যে মশলাটা গুলে রেখেছিলাম, সমস্ত মশলা একটু ফুলে উঠবে, তখন দেখব যে সব মিশে গেছে, তখন আমি ওই মশলাটাকে দিয়ে দেব। দিয়ে ভালো করে ওই আলু ফুলকপির সঙ্গে ভালো করে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন কড়াইয়ের গা থেকে তেল ছাড়বে, মশলাটা কষে যাবে, একটু ঘনত্ব এসে যাবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেব জল। আমি 1 কাপ জল দিয়ে দেব, এবং ভালো করে খুন্তিটা দিয়ে ভালো করে মশলাগুলোকে চারিপাশ থেকে কাটিয়ে এনে এক মধ্যখানে ঝোলের মধ্যে মিশিয়ে নেব। এরপর একটা থালা দিয়ে ঢেকে দেবো। থালা দিয়ে ঢাকার আমি 10 মিনিট পরে আবারও থালাটাকে উঠিয়ে নেব। তো ওঠানোর পরে আমি দেখব ঝোলটা ফুটে উঠেছে, দেখব আলুটা সিদ্ধ হলো কিনা। তো বন্ধুরা অনেকে অনেক রকম করে এই মাছটা করে থাকেন, তা আমি এইভাবে করলাম। একবার হলে আমার মতন করবেন, দেখবেন গরম ভাতে আপনি এই পুরো এক তরকারি দিয়ে পুরো ভাতটা খেয়ে উঠতে পারবেন, এত সুন্দর এই ঝোলটা হয়। এরপরে আমি মাছের মাথাগুলোকে, লেজারকে আগে দিয়ে দেব, তারপরে আমি পিসগুলোকে দেব, দিয়ে ঝোলের সঙ্গে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে সমস্ত মাছগুলোকে দিয়ে আমি আবারও একটা ঢাকনা দিয়ে দেব, আর তার আগে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো, দেশি ধনেপাতা ছিটিয়ে দেব, খেতে
খুব ভালো লাগবে। গরম ভাতে এক থালা ভাত আপনি এই এক তরকারি দিয়ে খেয়ে উঠতে পারবেন, এত সুন্দর হবে এই মাছটা। একবার হলেও করবেন। তারপরে ভালো করে ঝোলের সঙ্গে এটা মিশিয়ে দিয়ে আমি ঢাকনাটা চাপা দিয়ে দেবো। আবারও 5 মিনিট পরে ঢাকনাটা তুলব। আমি মাছটাকে সামান্য একটু সিদ্ধ হবে, যাতে ঝোলের সঙ্গে ভালো করে ঝোল নুন সব মিশবে, তার জন্যেই ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে আমি গ্যাসটাকে অফ করে রেখে এরপরে মাছটাকে আবারও উল্টে পাল্টে একটা থালার মধ্যে তুলে নেব। তো বন্ধুরা, আমি এই মাছটাকে এইভাবে করলাম। এরপরে আমি একটা হাতার সাহায্যে প্রথমে আলু, ধনেপাতা, ফুলকপি একে একে তুলে তারপরে মাছগুলোকে তুলে আমি এইভাবে তুলে রাখবো। তো বন্ধুরা, একবার হলে এরকমভাবে আমার এই মাছটা, জ্যান্ত মাছের আলু, ফুলকপি, ধনেপাতার ঝোল করবেন। ভালো লাগলে আবারও কোনো একটা রেসিপিতে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ।